বাবা মা ভালো না হলে তা একটা অপবাদ রূপেই দাঁড়ায়। কিন্তু খারাপ বাবা মার জন্য নয়, বরং ভুল লালন পালনের কারণেই প্রয়োজনের তুলনায় ভালো মানুষের সৃষ্টি হয়। আবার সব সময় যে ভুল লালন পালনেই এর জন্য দায়ী তা নয়। আমাদের আশেপাশে এমন বহু মা বাবা আছে যারা তাদের সন্তানদের যথেষ্ট ভালোবাসে এবং খেয়াল রাখে, কিন্তু কখনো কখনো এমন ভালোবাসাপূর্ণ ব্যবহারেই অযৌক্তিক, বিবেকহীন ও বেপরোয়া হয়ে যায় যে তার বিপরীত প্রভাব পড়ে বাচ্চাদের উপর। সন্তান লালন পালন করা খুবই কঠিন কাজ। এর দায়িত্ব অপরিসীম, যথেষ্ট চেষ্টা করতে হয় এবং কাজ কখনোই শেষ হয় না। লালন পালন করার সময় বাবা মাকে যথেষ্ট ধৈর্য ধরতে হয়। কিভাবে বাচ্চাদের দেখাশোনা করা উচিত, যে বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হয় না। ধরে নেওয়া হয় যে এটা আপনার থেকেই হয়ে যায়। আর যে মহিলা প্রথম গর্ভবতী হয় তাকে এই ধরনের কথা শুনতেই হয়। মা হলো জান্নাত, স্ত্রী হলো জান্নাতের সঙ্গী। তো আমরা কোনোটাই বাদ দিয়ে চলতে পারবো না। অবশ্যই আমাদের জান্নাতেও যেতে হবে, সবাই আশা করি ইনশাল্লাহ, এবং জান্নাতে একজন সঙ্গীরও প্রয়োজন। তাই আমরা মাকে মায়ের মর্যাদা দিব, জান্নাত যাতে সঠিকভাবে আমরা পাই সেই কাজ করব। আর সেই জান্নাতে যাকে আমি সঙ্গী করে নিব তাকেও তার যোগ্যতা অনুযায়ী তাকে সম্মান দিব। তাহলেই আমাদের জান্নাত এবং জান্নাতের সঙ্গী দুটাই পেয়ে যাব। সমাজ থেকে আপনি মাত্রা অতিরিক্ত ভালো মানুষই ব্যবহারের অনেক দিক সম্পর্কে শিখেছেন, আর আপনি নিজের জীবনে সেগুলো বাস্তবায়ন করছেন। যদি এমনই চলতে থাকে তবে সম্মান, স্বীকৃতি সব কিছু থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনি মুখ বন্ধ করে সমস্ত আদেশ পালন করতে থাকলে হয়তো প্রশংসার পাত্র হয়ে উঠবেন। আপনি অপরের প্রতি প্রয়োজনের থেকে বেশি সংবেদনশীল হতে শিখেছেন, যাতে ভালোবাসা ও সম্মান পেতে পারেন। আমাদের বর্তমান ব্যবহারের উৎস খোঁজাই আমাদের একমাত্র উদ্দেশ্য। দোষারোপ করে কোনোই লাভ নেই। নিজেকে দোষী মনে করাটাও ঠিক নয়, কারণ এর ফলে আপনিও সবচেয়ে বেশি দুঃখ পেতে পারেন। আপনি যদি বুঝতে পারেন আপনি কেন এমন ব্যবহার করেন, তবে আপনি নিজের সমস্যার সঠিক কারণ দেখতে পাবেন, আর তবেই আপনি তা দূর করার জন্য কিছু করতে পারবেন। আল্লাহ হাফেজ।